হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আমি আপনারা দোয়া ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো মাছের ডিমের রেসিপি। এগুলা কি মাছের ডিম কে কে চিনতে পারছেন কমেন্ট করে জানান। মাছের ডিম রান্না করার জন্য প্রথমে কাটাকাটির জন্য চলে আসলাম। কাটাকাটির জন্য প্রথমে মাছের ডিমটা ধুয়ে নিলাম, ধুয়ে এখন কাটাকাটি শুরু করলাম। দেখেন কত সুন্দর করে আমি কাটাকাটি করতেছি। কাটাকাটি করার পর হলুদ, লবণ, শাইন মশলা দিয়ে দিলাম। আমার ঘরে গরু শাইন মশলা ছিল, তাই টেস্ট বাড়ার জন্য দিয়ে দিলাম। সব মশলা দিয়ে ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তেলের ভিতরে একটা একটা করে দিয়ে দিলাম। আপনারা আমার কালা করে এদিকে আসবেন না। 30 বছর সংসার তো রান্না করতে করতে কালো হয়ে গেছে না, করতে করতে করে তো কালো হয়েছে। আমার জীবনটা অত্যাশত হয়ে গেছে। আমার কালার করে কথা কইতে কইতে মাছের ডিম গুলা ভাজা হয়ে গেল। ভাজা শেষ, আবার রান্নার পালা। প্রথমে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ গুলা লাল লাল হওয়ার পরে 1 চামচ বাটা রসুন দিয়ে দিলাম। বাটা রসুন দেওয়ার পরে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। পরিমাণ মতন মরিচ দিয়ে দিলাম। মরিচ নিয়ে একটু লাইড়া দিলাম। লাইড়া এরপরে টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমার ঘরে গরু শাহী মশলা ছিল, তাই টেস্ট বাড়ার জন্য গরু শাহী মশলা দিয়ে দিলাম। তারপর আমাদের গাছে কাঁচামরিচ ছিল, কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর আমার ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে দিলাম। এবার একটু ভালো করে কষাই নিলাম। কষানো শেষের পরে আমার গাছের ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দেওয়ার 2 মিনিট পরে চুলাতে নামাই নিলাম। এই তো দেখেন আমার রান্নাটা সম্পন্ন হয়ে গেল। কে কে এভাবে মাছের ডিম রান্না করে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানান। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।